আজকের লেকচারে আমরা চলে আসলাম যেখানে আমরা টাইপস অফ ট্রুথ টেবিল বা বলতে পারো বেসিক আমাদের যে লজিক্যাল অপারেটর বুলিয়ান লজিক্যাল অপারেটরের ব্যাপারে কথা বলবো। অলরেডি এর আগের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ বুলিয়ান অ্যালজেব্রা একটা আইডিয়া পেয়ে গেছি, যেখানে আমরা বেসিক বুলিয়ান অ্যালজেব্রা কি বলছে তার একটা ওভারভিউ আমরা নিয়েছি। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের আগের ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি দেখো। প্লাস আমাদের নাম্বার সিস্টেম কিন্তু পুরো কমপ্লিট, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্ট প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি দেখতে পারো। তাহলে এবার চলে আসি আমাদের ট্রুথ টেবিলের ব্যাপারে। আমরা লাস্ট লেকচারে বলেছিলাম ট্রুথ টেবিল মানে আমাদের যতগুলো ইনপুট ভেরিয়েবল বা ভেরিয়েবল বলতে পারো তার যে কম্বিনেশন, মানে একটা যদি ভেরিয়েবল ধরে নাও আমি এক্স বলছি, তার মধ্যে কি থাকতে পারে বুলিয়ান অ্যালজেব্রার কথা যদি বলি, হয় 0 বা 1। তাহলে আমাদের যদি এক্স ওয়াই থাকে তাহলে তাদের কম্বিনেশন। তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে ট্রুথ টেবিল, কত ধরনের ট্রুথ টেবিল হতে পারে, তাহলে আমাদের যদি বলি তাহলে 3 ধরনের লজিক্যাল অপারেশন হয়, যেটা বলে বেসিক লজিক্যাল অপারেটর বলা হয়, অ্যান্ড অর আর নট। তো 3 ধরনের ট্রুথ টেবিল নর্মালি হয়। তো একটা করে দেখবো আমরা এখানে ট্রুথ টেবিল। দেখো প্রথমে নটটা দেখো, নটের ট্রুথ টেবিল কেমন ভাবে দেখতে হয়। ধরে নাও এ, এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল বলতে পারো, যদি এর ভ্যালু 0 হয় তাহলে নটের অপারেশনে কি হবে, এটাকে এ কমপ্লিমেন্ট আর এটাকে বলে বার সিম্বল বা কমপ্লিমেন্ট সিম্বল বলে। তাহলে 0 কে আমরা 1 করে দিই আর 1 কে 1 হলে আমরা 0 করে দিই। এই হচ্ছে বেসিক আইডিয়া। 0-র উপরে যদি কোনো কমপ্লিমেন্ট বা বার দাও সেটা 1 হয়ে যাবে, এটাকে বলে টগেল বলা হয় বা ফ্লিপিং অপারেশনও বলতে পারো, মানে ফ্লিপ করছে জিনিসটাকে। বা এখানে যদি 1 থাকে তাহলে তার সেই রেসপেক্টে আমরা 1 এর উপর যদি কমপ্লিমেন্ট দাও তাহলে সেটা আমাদের 0 হয়ে যাবে। নেক্সট আমরা দেখবো হচ্ছে অরের ট্রুথ টেবিল। অর কি বলে, অরের ট্রুথ টেবিল বলা, এটাকে আমরা নর্মালি বলা যায়, এটাকে আমরা প্লাস সিম্বল বলে ডিনোট করি, প্লাস বা অর বলা হয় ইন জেনারেল কথা। অর মানে যদি দুটোর মধ্যে যে কোনো একটি ইনপুট যদি ট্রু থাকে তাহলে আউটপুট ট্রু হবে। দেখো 1 মানে ট্রু, 0 মানে ফলস। দেখো এখানে হচ্ছে আমাদের ট্রু, যে কোনো একটি যদি ট্রু হয়ে যায় তাহলে আউটপুট কিন্তু সবসময় ট্রু হয়ে যাবে। এটা হচ্ছে অরের ট্রুথ টেবিল বলে। দেখো 0 0 মানে দুটোই ফলস হলে আউটপুট ফলস হবে। তাহলে প্লাসও তাই হয়, 0 প্লাস 0 0 হয়ে যায়, 0 প্লাস 1 কি হয়ে যায় আমাদের 1 হয়ে যায়। পাত্রে দেখতে পাচ্ছ 1 প্লাস 0 হচ্ছে 1, কিন্তু 1 প্লাস 1 কিন্তু এখানে গল্পটা যে 1 দিয়েছে এটা অ্যাকচুয়ালি 1 না 2 হয়, 2 হলে 0 হয়, আমাদের সাম আর 1 হয় ক্যারি। এগুলো আমরা নর্মালি কিন্তু আমরা বাইনারি অ্যাডিশনে দেখেছিলাম। তো সেই সূত্রে মোটামুটি যদি এটা ভেবে দেখো যে এটা কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের যে প্লাস সিম্বলটাকে রিপিট করতে পারছে না, বাট কিছুটা হয়তো করতে পারছে। তো আমাদের যে অর সিম্বল যেটা রয়েছে অর ট্রুথ টেবিল, তাহলে আমাদের আলটিমেট অর ট্রুথ টেবিলের কথা কি আছে, যদি দুটোই যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস, বা দুটো 0 হলে আউটপুট 0। যে কোনো একটি যদি ইনপুট আমার ট্রু হয় আউটপুট কিন্তু ট্রু হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক বলতে পারো আমাদের অরের ট্রুথ টেবিলের মেন কথা। নেক্সট কিন্তু আমরা দেখবো হচ্ছে অ্যান্ড এর ট্রুথ টেবিল। অ্যান্ড এর কি বলে, যদি দুটোই যদি ট্রু হয় তাহলেই কিন্তু একমাত্র আউটপুট ট্রু হবে। এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের যে মাল্টিপ্লিকেশন অপারেটরটা কিন্তু ডাইরেক্টলি ডিপিক্ট করে। কেন দেখো 0 ইন্টু 0 হয় 0, 0 ইন্টু 1 হয় 0, 1 ইন্টু 0 হয় হচ্ছে 0, আর 1 ইন্টু 1 হয় কিন্তু 1। এটার সঙ্গে অনেক প্রশ্ন দেয় যে কোন অপারেশনটা লজিক্যাল অপারেশনটা বা অ্যান্ড অপারেশনটা কোন আমাদের বেসিক অ্যারিথমেটিক অপারেটরের একটা ওয়ান কাইন্ড অফ ডিপিক্ট করছে। এরকম যদি কোনো প্রশ্ন হয় তখন বলবে এটা কিন্তু মাল্টিপ্লাইকে কিন্তু আমরা বেসিক বলতে পারি। মাল্টিপ্লাই সিম্বল ইন অ্যালজেব্রা যেটা আমরা বলি সেটাই কিন্তু আমরা অ্যান্ড ট্রুথ টেবিল বলি। দেখো দুটোই আমাদের ফলস হলে আউটপুট ফলস, যে কোনো একটি ফলস হয়ে গেলে আউটপুট ফলস হয়ে যাবে। যে কোনো একটি, দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটি কিন্তু যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস। আরেকটা কথা বলে দিই, নট কিন্তু একটা ইউনারি অপারেটর, ইউনারি লজিক্যাল অপারেটর, একটা ভেরিয়েবলের উপর বসে। বাট অ্যান্ড আর অর এগুলো কিন্তু আমাদের বাইনারি অপারেটর। এই হচ্ছে বেসিক আইডিয়া তোমরা বলতে পারো। যেরকম তোমরা 2 ভেরিয়েবল ট্রুথ টেবিল দেখলে, এরকম তোমাকে 3 ভেরিয়েবল ট্রুথ টেবিলও হয়। একটু ছোট করে দেখাচ্ছি স্ক্রিনটা। তো 3 ভেরিয়েবলের কতগুলো কম্বিনেশন হবে দেখো, এটা প্রথমে আগে বার করতে হবে যে কতগুলো কম্বিনেশন হতে পারে 3 ভেরিয়েবল। ভেরিয়েবল কোনগুলো আছে দেখো, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড। এটা হচ্ছে তোমার 3 ভেরিয়েবল ট্রুথ টেবিল। তাহলে এরকম কম্বিনেশন কিরকম হতে পারে, তাহলে ভেবে নাও 2 টু দি পাওয়ার 3 মানে 8 খানা কম্বিনেশন। কি করে করবে শর্টকাট ট্রিক দেখাচ্ছি। সবসময় শুরু করবে আমাদের ডান সাইড থেকে, রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড বলতে পারো। তারপর হচ্ছে মিডিল হ্যান্ড সাইড বলতে পারো যদি মনে মনে বলতে পারো। আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বলতে পারো বা এলএইচএস বলতে পারো। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি 3টে আছে বলে। তো প্রথমে ভালো করে দেখে নাও, ফার্স্ট আমরা শুরু করবো রাইট হ্যান্ড সাইড থেকে। দেখো একটা 0 একটা 1 এইভাবে লিখে দেবে। তাহলে কতগুলো রো হবে বলেছিলাম, 8টা রো হবে। দেখো গুনে নাও, 8টা হয়ে গেছে। তারপর দেখে নাও আমাদের মাঝখানেরটা কি করে করবে, দুটো করে 0 দেবে, দুটো করে 1 দেবে, দুটো করে 0 দেবে, দুটো করে 1 দেবে। এইভাবে চোখ বুঝে তোমরা কিন্তু করতে পারো। কি বললাম ক্লিয়ার হয়ে গেছে? তারপরে দেখে নাও আমরা 4টে করে 0 দিয়েছি, ভালো কথা, আবার আমরা 4টে করে 1 দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা ট্রুথ টেবিল কিন্তু তৈরি করতে পারি 3 ভেরিয়েবল। এরকম ভাবে 4 ভেরিয়েবল করতে পারো। তাহলে তারপরেরটা কি হবে, 8টা 0 8টা 1। তারপরে যদি 5 ভেরিয়েবল হলে কি হবে, 16টা 0 16টা 1। এইভাবে কিন্তু তোমাদের চলতে থাকবে। আর আমি পাশে এখানে আউটপুট ধরে নাও আমি এক্স ইন্টু ওয়াই ইমপ্লিমেন্ট করতে চেয়েছি, তাহলে সিম্পল মাল্টিপ্লিকেশন গুলো হবে। এক্স আর ওয়াই যেখানে আমাদের দুটো ভ্যালুই 1 থাকবে, আউটপুটে 1 হবে, নাহলে বাদ বাকি সব 0 হয়ে যাবে। এটাই তোমার এখানে রেজাল্টে তোমরা এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ, এই রেজাল্টটা কিন্তু এটাই ডিপিক্ট করছে বলতে পারো। একটা বুলিয়ান এক্সপ্রেশন কিরকম দেখতে হয় তার একটা আইডিয়া
এখান থেকে আমি রয়েছে একটা বুলিয়ান এক্সপ্রেশন বা আমরা বলতে পারি যে ইকুয়েশন আমরা লিখতাম অ্যালজেব্রায়, এরকম এক্সপ্রেশন আমরা বলি এখানে। এরকম দেখতে হবে, দেখো এক্স প্লাস দেখো এক্স ইন্টু ওয়াই, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এক্ষুনি বললাম। তাহলে জেড, এটা অ্যাকচুয়ালি কি রকম ভাবে আমরা এই যে আমাদের লজিক্যাল অপারেটর দিয়ে লিখবো, দেখো প্রথমে দেখো এক্স আর ওয়াই এর মাঝখানে ইন্টু মানে এখানে অ্যান্ড আছে, ভালো কথা। আর উপরে কমপ্লিমেন্ট মানে এর যে রেজাল্টটা তোমরা পাবে, ঠিক আছে, তার উপরে নট অ্যাপ্লাই করো, হয়ে গেল। এই যে টোটাল যে রেজাল্টটা পেলাম তার সাথে আমি কি করবো, অর করবো এর সাথে, জেড এর সাথে করলাম। তারপরে যেটা করার পর আমি এখানে এক্স এর সাথে টোটালটাকে অর করে দিলাম। এইভাবে কিন্তু গল্পটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এইভাবে আমরা বেসিক যে বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে আমরা এইভাবে আমাদের লজিক্যাল অপারেশন দিয়ে এইভাবে কিন্তু জিনিসটাকে আমরা দেখতে পারি। আর প্রশ্ন নিয়ে চলে আসলাম যে ট্রুথ টেবিল থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। বলছে প্রিপেয়ার আ ট্রুথ টেবিল যেখানে তোমাকে এক্স ইন্টু ওয়াই আর এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অ্যান্ড ওয়াই ইন্টু জেড কমপ্লিমেন্ট বার করতে বলেছে। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে ওয়াই জেড রয়েছে। তো আমরা মোটামুটি 3 ভেরিয়েবল ট্রুথ টেবিলকে ডিজাইন করেছি, যেখানে আমরা এখানে বলেছিলাম কিভাবে করবে। এটা একটা 0 একটা 1 করে করলে, এটা দুটো 0 দুটো 1 করে করলে, আর এখানে তোমার 4টে 0 4টে 1 করে দিয়েছো, ভালো কথা। এইবার তোমরা এক্স আর ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করো, এই সরি ওয়াই আর জেড, তাহলে 0 0 যে জন্য 0 আসছে। যেখানে যেখানে একটা 0 থাকলে আমার কিন্তু আউটপুট 0 হয়ে যাবে, এটা কিন্তু আলটিমেট থাকবে। আর এখানেও দেখো আমাদের 1 1 ছিল বলে এখানে 1 এসছে। ভাববে কি সব জায়গায় যেভাবে যেরকম রয়েছে তোমরা যদি করে দেখো 0 0 তে 0 আসবে। এইভাবে তোমাদের কিন্তু যেটা আমরা বেসিক আমরা অ্যান্ডটা দেখেছিলাম সেটাই। ডট মানেই কিন্তু অ্যান্ড, মাথায় রাখবে। যখনই তোমাদের ট্রুথ টেবিল ডিজাইন করতে হবে, ডট মানেই হচ্ছে অ্যান্ড, আর প্লাস মানে হচ্ছে অর। যখন আমি প্লাস বলি, বুলিয়ান এক্সপ্রেশনের প্লাস মানে কিন্তু এটা অর গেটকে অর লজিকটাকে বোঝায়, ঠিক আছে। পরবর্তীকালে অর গেটও একই হবে, বলে ফেলেছি আমি, বাট গল্পটা একই। তাহলে এর কমপ্লিমেন্ট মানে যা তুমি ওয়াই আর জেড তার উপরে জাস্ট নট অ্যাপ্লাই করো, মানে 0 হলে 1 হয়ে যাবে। এই 0 দেখো এখানে 1 হয়ে গেছে, 0 বলে 1 হয়ে গেছে, মানে এইভাবে কিন্তু জিনিসটাকে তোমরা করে নিতে পারো। এইভাবে তোমাদের বলে দিলে তোমরা কিন্তু ট্রুথ টেবিল প্রিপেয়ার করতে পারো। তাহলে আরেকটা এখানে এক্সাম্পল দিয়ে দেখো, বলে যায় তোমাকে এক্স প্লাস ওয়াই জেড এর ট্রুথ টেবিল প্রিপেয়ার করো। এই হচ্ছে বেসিক। কিভাবে করবে দেখো, প্রথমে 3টে ভেরিয়েবল, তা 3টে ভেরিয়েবলের জন্য এইগুলো তো তোমার ইনপুট কম্বিনেশন গুলো তোমাদের ডিজাইন করতেই হবে। এগুলো করে ফেললে তারপর তোমার প্রথমে দেখো এক্স ওয়াই ওয়াই জেড করো, ওয়াই জেড করলাম, ওয়াই জেড মাল্টিপ্লাই করো। যে কোনো জায়গায় দুটো 1 থাকলে একমাত্র আউটপুট 1 হবে, বাকি সব জায়গায় আউটপুট 0। দেখো দুটো 1 আছে তাই আউটপুট 1, বাদ বাকি সব জায়গায় আউটপুট 0। এইভাবে তোমরা করে ফেললে। তারপরে হচ্ছে ওয়াই জেড এর কমপ্লিমেন্ট করলাম, মানে 1 কে দেখো 0 0 এইভাবে আমরা উল্টে দিলাম। যা পেয়েছিলাম আমরা ওয়াই ইন্টু জেড এর, সেটাকে আমরা কমপ্লিমেন্ট করে এই যে কলমটাকে রেডি করলাম। তারপরে সিম্পল আমরা কি করলাম, এই কলমটায় ওয়াই জেড কমপ্লিমেন্টের সাথে আমরা এক্স এর প্লাস করে দিলাম, প্লাস মানে অর করে দিলাম। তাহলে 1 প্লাস 0 হলে 1, দেখো হয়ে গেল। 0 প্লাস এখানে তোমার 1, তাহলে 1 হবে, মানে যে কোনো জায়গায় একটা 1 হলে আউটপুট 1। এইভাবে কিন্তু আমরা এই কলমটাকে ফিল করলাম। তো এইভাবেই তোমাদের কিন্তু ট্রুথ টেবিল তৈরি করতে হবে। প্রশ্নগুলো অনেক সময় এরকম ভাবেও দেয় ট্রুথ টেবিলে, যেখানে তোমাকে ভেরিফাই করতে বলা হয়। দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, আমি হাইলাইট করে রেখেছি, এক্স প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তোমাকে ট্রুথ টেবিলের সাহায্যে ভেরিফাই করতে হবে যেখানে এক্স আর ওয়াই এর মধ্যে 0 আর 1 থাকবে। খুব সোজা প্রশ্ন। দেখো তুমি তাহলে এক্স আর ওয়াই এর রেসপেক্টে কম্বিনেশন গুলোকে লিখে নাও, যেরকম ভাবে বলেছি আমি। তাহলে এখানে প্রথম লাইনটা কি হয়, একটা 0 একটা 1 করে করলে, তারপরে দুটো 0 দুটো 1 করে নিলে, তারপরে এক্স ইন্টু ওয়াই করো, মানে সিম্পল আমরা অ্যান্ড অপারেশন করছো। তাহলে যেখানে দুটো 1 সেখানেই শুধু 1 হবে আউটপুট, বাদ বাকি সব জায়গায় 0 হয়ে গেছে। এবার তুমি এইটাকে করো এক্স প্লাস এক্স ওয়াই করছো, ভালো কথা। তাহলে প্রথমে আমি এক্স ওয়াই করে ফেললাম, তারপরে এক্স প্লাস এক্স ওয়াই মানে সিম্পল যোগ করলাম। তো যোগ করে মানে এইটার সাথে এইটার যোগ করলাম। তো যেখানে আমাদের 1 থাকবে, যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হবে। এবার তুমি এখন মিলিয়ে দেখো এই যে রেজাল্টটা, এই যে এক্স প্লাস এক্স ওয়াই কিন্তু এক্স এর সাথে সমান। দেখো এই দুটো জিনিস কিন্তু সমান হয়েছে বলে আমরা ভেরিফাই কথাটা এখানে লিখতে পেরেছি। এইভাবে কিন্তু আমাদের ভেরিফিকেশনের কনসেপ্ট আসতে পারে। তাহলে আরেকটা প্রশ্ন আছে, দেখো এক্স প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট কি এক্স কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট, মানে এটাকে প্রমাণ করতে বলেছে। আর যেখানে তোমাদের এক্স আর ওয়াই এর মধ্যে সবসময় আমাদের 0 থাকবে। তাহলে কম্বিনেশন গুলো এইভাবে জেনারেট করে নিয়েছে। প্রথমে ভেঙে করো, প্রথমে এক্স প্লাস ওয়াই আমরা করবো। এক্স প্লাস ওয়াই করে ফেলেছে। দেখো এক্স প্লাস ওয়াই কিভাবে করতে হয় জানো, অর অপারেশন করেছো, হয়ে গেল। তার কমপ্লিমেন্ট করা মানে কি হলো, সিম্পল যেটা এক্স প্লাস ওয়াই করেছিল তার আমার কমপ্লিমেন্ট মানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দাও, এখানে 1 এখানে 0 এইভাবে করে ফেললাম। তারপরে ইন্ডিভিজুয়াল এক্স কমপ্লিমেন্ট করো আর ওয়াই কমপ্লিমেন্ট করো, মানে যা এক্স এ পেয়েছো তার কমপ্লিমেন্টে 0 থাকলে 1, 1 থাকলে 0, এইভাবে তোমরা এক্স আর ওয়াইটা করলে। তারপর দুটোর মধ্যে মাল্টিপ্লাই করো, এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে এই আসছে। এবার দেখো দুটো কলমকে দেখো, এই কলমটা আর আমাদের এই কলম, দেখো দুটো কিন্তু আমাদের কিন্তু একই সমান বলে আমরা বলবো এটা ভেরিফিকেশন হয়ে গেল। কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে গেলাম এই সেট থেকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন থেকে পজ করে দেখো। এখানে কিছু বলেছে প্রিপেয়ার ট্রুথ টেবিল, তোমাদের বুলিয়ান লজিক এখানে দেওয়া রয়েছে। এখান থেকে এইভাবে এই এক্সপ্রেশন গুলো বাড়িতে একবার ট্রাই করবে, প্র্যাকটিস পারপাস। আর তলায় এখানে ভেরিফিকেশনের জন্য রয়েছে, এখানে ভেরিফাই করো কোনোভাবে এই আমাদের ট্রুথ টেবিল গুলোকে এইভাবে ভেরিফাই করে দেখো তুমি ঠিক কিনা। এই ছিল বেসিক আমাদের বলতে পারো ট্রুথ টেবিল বা লজিক্যাল অপারেশন, যেগুলো অ্যান্ড অর নট। আর ট্রুথ টেবিল কত ভ্যারাইটি হতে পারে, বেসিক আইডিয়া এখান থেকে আমরা ক্লিয়ার করলাম। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।